যদি কোরআনে নামাজ নাই, হাদিসে নামাজ নাই, ইসলামে নামাজ নাই, এই সত্যটা যদি সে প্রমাণ করতে পারে, কান ধরে আমি সকল মসজিদের মুসল্লিদের সামনে বলে দিব আমি আর কোনোদিন নামাজ পড়বো না, তার কথাই মেনে নিব। আর যদি সে প্রমাণ না করতে পারে, কান ধরে সবার সামনে তওবা করবে, পিছনের জীবনের জন্য ভুল করেছি, আর ভুলের জিন্দেগিতে থাকতে চাই না, আমি নতুন করে কালিমা পড়ে ঈমান আনলাম, ঈমান এনে এরপর থেকে আর সে নামাজ ছাড়তে পারবে। আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন যে আমি দুনিয়াতে কি করে গেছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাযী খালাকাল মাউতা, ও বান্দা তোর জন্য আমি মৃত্যুটা আগে সৃষ্টি করছি, ও বান্দা তোর মৃত্যুটা আগে সৃষ্টি করছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপর তোর হায়াত দিছে, মৃত্যুটা আগে সৃষ্টি করে তারপর তোর হায়াত দিলাম। কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদের মাঝে কে কে ভালো কাজ করে আসতে পেরেছিস। বলেন তো এই জবাবটুকু আল্লাহর দরবারে দেয়া যাবে? কয়টা ভালো কাজ করেছি? আমরা মনে করতেছি দুনিয়ার ভিতরে সব কাজের ভিতরে ঘুষ চলে, দুনিয়ার কোন কাজের ক্ষেত্রে উপঢৌকন চলে, হয়তোবা আমরা আজরাইলের কাছে ঘুষ দিয়ে বেঁচে যাব। ঘুষ দিয়ে আসলে বলেন তো বাঁচতে পারছে? আজরাইলকে ঘুষ দিয়ে কেউ বাঁচতে পারছে না? একটু কথা বলেন। এখন মনে করতে পারেন বলছে এটা আপনি নিজে দেখছেন এই জন্য বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিচ্ছেন, সূরাতুল আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু, আল্লাহকে অস্বীকার করেছে, কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এরপরে সে মরছে কাফের অবস্থায়, আল্লাহকে অস্বীকার করা অবস্থায় মরার পরে পড়ে গেছে, যখন মৃত্যুর সময় হয়েছে, তার কাছ থেকে একটু কবুল করা হবে না, মিন আহাদিহি বিলা মিলইল আরদ, যে পুরা পৃথিবীটাকে যদি স্বর্ণ দিয়া বাইরা দেওয়া হয়, আর যদি মৃত্যু গ্রহণকারী ফেরেশতার হাতে তুলে দেওয়া হয়, এই ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি সীসা গলিত প্রাচীরের ভিতর পলায়ন করো, মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে। সীসা গলিত প্রাচীরের ভিতরে যদি তুমি পলায়ন করো, তুমি রেহাই। আমাদের মৃত্যুটা আমাদেরকে গ্রাস করবেই করবে। মৃত্যু তো আমাদের হবেই হবে, কিন্তু আমরা মৃত্যুর সময় কি আমরা কাফের হয়ে মরতেছি না মুসলমান হয়ে মরতেছি? একটু নিজেরে জিজ্ঞাসা করেন। আমরা মনে করতেছি মরণ যখন আসবে মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, না 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 বান্দা, তুই মৃত্যু যখন আসবে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু তুই মুসলমান না হয়ে মরিস না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতের মাধ্যমে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, দুনিয়াতে যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা রাসূলকে বিশ্বাস করেছো, যারা আখিরাতের উপর বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষকে ভয় করা দরকার নাই, ভয় করা দরকার কাকে? আমরা ভয় করি না আল্লাহ? বলেন তো, ভয় করি আমরা? ইমাম থেকে শুরু করে মুসল্লি থেকে শুরু করে অন্য আদার্স মানুষ, কেউ আমরা আল্লাহকে ভয় করি না, কেউ আল্লাহরে ভয় করি না। যদি আমরা আল্লাহরে ভয় করতাম, ইমামরা কখনো অকারেন্স করতে পারত না, ইমামরা কখনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হইতে পারত না। আজকে দেখেন ইমামরাও এই খারাপ কাজে লিপ্ত। মুসল্লিরা মসজিদ ছাড়া ঘরে থাকতে পারতো না। আজকে মসজিদ লম্বা লম্বা বড় বড় মসজিদ হয়, মুসল্লি ছাড়া মসজিদ খালি থাকতে পারতো? শুধুমাত্র মসজিদ থেকে যে দূরে থাকে তাই না, আমাদের ভিতরে এমন কিছু মুসল্লি থাকতে পারে, এমন কিছু মানুষ নামের জানোয়ার থাকতে পারে, যে মানুষ নামের জানোয়াররা বলে কোরআন শরীফ আছে, ঠিক কোরআনের ভিতরে নামাজ কি আছে এটা লেখা নাই। নাউযুবিল্লাহ বলতেন না, কোরআনের কি নাই? নামাজ নাই। আমার কথা বুঝেননি আপনারা? কোরআনে কি নাই? আমি যদি এই কথাটা ব্যাখ্যা কিভাবে, নামাজ শব্দটা যে পারছি, নামাজ শব্দটা কি? নামাজ আরবি শব্দ না, এটার আরবি শব্দ হচ্ছে সালাত, আর বাংলা হচ্ছে যে প্রার্থনা, দোয়া, এটার বাংলা অর্থ। সালাত শব্দের 18টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? 18টা। এই 18টার একটা হচ্ছে যে নামাজ। এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন শরীফের কোথাও তো নামাজ নাই, তাইলে আমি নামাজ পড়বো কেন? কোরআন শরীফে নামাজ নাই, তুমি নামাজ পড়বে না। কোরআন শরীফে ভাত নাই, তুমি ভাত খাও কেমনে? গাদার তো। কোরআন শরীফের কোথাও তরকারি নাই, তরকারি খাওয়া ভাত খাও না। আমার কথাতে কেউ রাগ করার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আমার মুসলিমদের ভিতরে কেউ এই কথা বলার কেউ নাই। কেমনি বলে এগুলো? কেমনি বলে? আমি এই মাইক ভিতর বাহির দুইটা মাইকের মাধ্যমে আমি জানাই দিতে চাই, যেই সকল ব্যক্তিরা এই ধরনের কথা বলে, কান ধরে মসজিদে নিয়ে আসবেন, কান ধরে মসজিদে নিয়ে আসবেন। আগে এটার জবাব দিবেন। যদি কোরআনে নামাজ নাই, হাদিসে নামাজ নাই, ইসলামে নামাজ নাই, এই সত্যটা যদি সে প্রমাণ করতে পারে, কান ধরে আমি সকল মসজিদের মুসল্লিদের সামনে বলে দিব, আমি আর কোনোদিন নামাজ পড়বো না, তার কথাই মেনে নিব। আর যদি সে প্রমাণ না করতে পারে, কান ধরে সবার সামনে তওবা করবে, পিছনের জীবনের জন্য ভুল করেছি, আর ভুলের জিন্দেগিতে থাকতে চাই না, আমি নতুন করে কালিমা পড়ে ঈমান আনলাম, ঈমান এনে এরপর থেকে আর সে নামাজ ছাড়তে পারবে না। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, যে বলতে কোরআনে নামাজ নাই, সেও দেখি টুপি পরে। হ্যাঁ, আমার চোখের সামনে টুপি পরে, পাঞ্জাবি পরে। তো তুমি আর টুপি আর পাঞ্জাবি কেন পরে? কোরআন শরীফে কোন জায়গায় টুপি আর পাঞ্জাবি আছে? তুমি লুঙ্গি কেন পরো? কোরআন শরীফের কোন জায়গায় লুঙ্গি আছে? তুমি কেন পায়জামা পরো? কোরআনের কোন জায়গায় পায়জামা আছে? তো পায়জামা যদি না থাকে, লুঙ্গি যদি না থাকে, টুপি যদি না থাকে, গেঞ্জি যদি না থাকে, তুমি ল্যাংটা হয়ে হাঁটো। তোমার কে বলছে এগুলো পড়তে? আমার কথা কি ঠিক আছে কিনা? যেই গর্ববের এই ধরনের কথা বলে, তাদের বাবা মা আজকে কবরে শুয়ে শুয়ে তাদেরকে লানত দেয়, তাদের বাবা মা আজকে তাদেরকে বদদুয়া দেয়। বাবা, আমার চেহারা সুন্দর দিয়ে কিচ্ছু হবে না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বান্দারে বান্দারে, ও দুনিয়ার মানুষ শোনো,
ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু একটু তাকান না ইলা সুওয়ারিকুম তোমার যে চেহারা আছে চেহারার সৌন্দর্য আছে এই চেহারার সৌন্দর্যের দিকে আল্লাহ তাআলা তাকান না ওয়ালা জাসাদিকুম তোমার দেহের দিকে তাকান না ওয়ালা ইয়ানজুরু আমালুকুম ওয়া কুলুবুকুম আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার অন্তরের দিকে চায় আর তোমার কাজের দিকে চায় যার অন্তর ভালো আর যার কাজ ভালো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও বান্দা তোর জন্যই সফল কাম তোর জন্য জান্নাত অপেক্ষা করে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার সুন্দর চেহারা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না আজকে কামাল বিয়ের কবরে শুয়ে দিয়ে আসছে এক সপ্তাহ পর কবরটা খুঁড়বেন দেখবেন যে তার চামড়াটুকু নাই চামড়াগুলো পচে গলে শেষ হয়ে গেছে চেহারার কোনো আকৃতিও বোঝা যায় না গতকাল রাতে মারা গেছে আজকে সকাল হতে না হতেই চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে আর এক সপ্তাহ পরে আর কত পরিবর্তন হবে তাহলে আল্লাহ তাআলা এই চেহারা দিয়ে কি করবে কোনো কাজে আসবে না ওয়ালা জাসাদিকুম দেহের দিকে তাকান না আমি ব্যক্তি হুজুরের দেহের ভিতরে যা আছে যতটুকু মোটা তাজা আছে লাইনাম্বা যা আছে তার চেয়ে কামাল নিয়ে কম ছিল না বেশি ছিল না বাবা একটু বুঝের জন্য বলি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তো যে কামাল ভাই চেহারা তার বডিগত শক্তি সব দিক থেকে আমার চেয়ে সেরা ছিল এক সপ্তাহ পরে আর বডিও খুঁজে পাওয়া যাবে না চেহারার আকৃতিও খুঁজে পাওয়া যাবে না ওয়ালা কিয়ানজুরু আমালুকুম ওয়া কুলুবুকুম তার অন্তরটার দিকে আল্লাহ তাআলা তাকাবে আর তার কাজের দিকে তাকাবে আজকে আমরা তাকে স্মরণ করতে বাধ্য কেন সে হাসি মুখে কথা বলতো ভালো কাজ করতো নামাজ পড়তো ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার শেষের দিকে চলে যাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা আছে সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় যে সাহাবী আছে সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি অসুস্থ হয়ে পড়লেন তার দিনের ভিতরে সাক্ষ্য এসেছে সে আর বাঁচবে না দুনিয়াতে আর টিকবে না তার মেয়ে আসমা বিনতে আবু বকরকে ডেকেছেন মা আয়েশা সিদ্দিকাকে ডেকেছেন মেয়েদেরকে ডাক দিয়ে বলে ও মা আসমা গো ও মা তোমাকে ডাক দিয়ে বলি তোমাকে একটু একটা ওসিয়ত করে যাই সেই ওসিয়তটা কি মা আমি এই আরবের সবচেয়ে বড় ধনীদের অন্তর্ভুক্ত ছিলাম আমার অনেক টাকা ছিল অনেক পয়সা ছিল আমার পাওয়ার ছিল ক্ষমতা ছিল মা আমি ইসলামের ছায়া তলে আসার কারণে রাসূলের কদম মোবারকের ভিতরে আমার সকল ধন সম্পদ আমি বিলাইয়া দিয়া আজকে আমি ফকির হয়ে গেছি গো মা আমার না আমার কাছে তেমন কোনো টাকা নাই গো মা তোমার কাছে ওসিয়ত করে যাই তোমাদের কাছে ওসিয়ত করে যাই আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গায়ের ভিতরে যাই জুব্বাটা দেখো গো মা আমার মৃত্যুর পরে এই জুব্বাটা খুললা তোমরা ধুইয়া পয়সা তারপরে আমার জুব্বাটা পরাই আমার জানাজা দিয়া আমার দুনিয়ার শেষ বিদায়টা তোমরা জানেন আসমা বিনতে আবু বকর ডাক দিয়া বলে বাবা আপনি এত গরিব হয়ে গেছেন এত ফকির হয়ে গেছেন যার কারণে আপনার গায়ের জামাটা ধুইয়া আবার পরাইয়া দিয়ে আপনার শেষ বিদায় দিতে হবে আরবের ভিতরে আপনার কোন সাহাবী নাই যেই সাহাবীরা আপনাকে একটু কাপড়ের কাপড় পরাইয়া দিতে পারে কিনা দিতে পারে এমন সাহাবী কি নাই আবু বকর ডাক দিয়া বলে মা সাহাবীদের ভিতরে অসংখ্য সাহাবীরা আছে যেই সাহাবীরা আমার কাপড় কিনা দিবে আমার কাপড় সহকারে নতুন কাপড় দিয়া আমার কবরস্থ করবে কিন্তু আমার তো ভয় হয় গো মা ও মা তুমি কি জানো আমি আবু বকর মরার পরে আমার যে নতুন কাপড় দিয়ে কবরে শোয়াবা আমি তো জানি কোন মানুষ বেড়াইতে গেলে তার নতুন কাপড় পরায় কোন মানুষ আনন্দ উৎসব করলে তাকে নতুন কাপড় পরায় কোন মানুষ যদি কোনো প্রেজেন্টেশন করে সেখানে তো নতুন কাপড় পরায় ও মা
আমি যে দুনিয়ার জীবন পরিচালনা করেছি, আল্লাহর মন খুশি মতো আমি জীবন পরিচালনা করতে পারছি কিনা জানি না গো মা। আমার যখন নতুন কাপড় পরাইয়া কবরে রাখতাম, আর যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আবু বকর সারা জীবন তো আমার মন মতো তুই জীবন পরিচালনা করতে পারস নাই, আজকে নতুন কাপড় পরিয়ে তুই কবরে কেমনে আসলি, সেই দিন আমি কি জবাব দিব? সেই দিন আমি কি জবাব দিব? আমি যদি সেই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আবু বকর তুই জাহান্নামী জাহান্নামী, আমার নতুন কাপড়ের কোনো দাম থাকবে না। তার চেয়ে ভালো মা আমার পুরান কাপড়টা পরাইয়া দিস, আমি কবরের ভিতর যাইয়া বলতে পারবো আমি জান্নাতের নিশ্চয়তা দিতে পারি নাই, যার কারণে পুরান কাপড় পরে আসছি। আজকে দেখেন আমাদের সমাজের ভিতরে হাজার হাজার কোটি টাকার মালিক আছি, আখিরাতের দড়ি হইতে পারছি কিনা জানি না। আমরা হাজার কোটি টাকার মালিক, কিন্তু নামাজ পড়তে জানি না, আমরা রোজা রাখতে জানি না, আমরা হজ করতে জানি না, আমরা আল্লাহর বিধান মানতে জানি না, কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকার মালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি যদি এই চিন্তা করতে পারেন, আমার আপনার চিন্তাটা কেমন হওয়া উচিত? শুধুমাত্র তাই নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আসমা, আমার এই কাপড়টা পরাইয়া তোমরা জানাজা দিয়া তোমরা লাশটাকে কি করো, খাটিয়ার ভিতর উঠাইয়া রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া অনুমতি নিবা, অনুমতি নিয়া বলবা, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার দুনিয়ার যে সবচেয়ে বড় বন্ধু ছিল, আপনার হিজরতের সাথী ছিল, আপনার ইসলামের জন্য ত্যাগী একজন সাহাবী আবু বকরের লাশ আপনার কাছে নিয়ে এসেছি, আপনি কি অনুমতি দিবেন? আবু বকর ওসিয়ত করে গেছে, মরার পরে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার পাশে দাফন করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে মদিনার যে কোনো প্রান্তে তারে দাফন করা হবে। এই কথা বলার পরে হযরতে আসমা বিনতে আবু বকর চিন্তা করলেন, রাসূল তো দুনিয়াতে থাকতেই আমার বাবার জন্য করে যেতে দেয়, অনেক কিছু করেছে, আবার মৃত্যুর পর নাকি বলে তারে অনুমতি দিবে না। ঠিকই দেখা গেছে যখন আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, লাশটাকে কাপড় কাপড় করিয়া যখন নাকি রওজার পাশে দাঁড়াইয়া সালাম জানাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুকে নিয়ে এসেছি, আপনি কি অনুমতি দিবেন আপনার পাশে শোয়ানোর জন্য? সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে যে কপাট ছিল, ইতিহাস সাক্ষী দেয় কপাটটা খুলে যায়, আর ডাক দিয়ে বলে, আমার বন্ধুকে আমার পাশে শোয়া যাও। বলেন না সুবহানাল্লাহ। জীবন ত্যাগ করছে, ইচ্ছা ত্যাগ করছে, আরামের ঘুম ত্যাগ করছে, আরামের সব ত্যাগ করছে, সব ত্যাগ করে রাসূলের কদম মোবারকে জীবনকে সাজায় দিচ্ছে, আর রওজা পাকের ডালা খুলে গেছে রাসূলের পাশে শোয়ানোর জন্য। আর আমার আর আপনার যে আচরণ, যে আদর্শ, কবরের যদি জবান থাকতো, কবরের পাশে যাই জিজ্ঞাসা করা হতো, এই লাশ তোর ভিতরে রাখতে চায়, কবর যুদ্ধ ঘোষণা করতো, এই জাহেলকে আমাদের কাছে, আমার কাছে রাখবো না। যে জাহেল জীবন পরিচালনা করতে গিয়া আল্লাহর দেওয়া রিজিক খাইছে, আল্লাহর দেওয়া হায়াত দিছে, আল্লাহর দেওয়া সম্পদ দিছে, আল্লাহর দেওয়া সব দিছে, সব কিছু হওয়ার পরেও সে বলছে কোরআনে নামাজ, ইসলামে নামাজ না, নামাজ পড়ে নাই। ফজরের আজান হয়েছে, আরামের ভুলকে লাথি মারতে পারে নাই। জোহরের আজান হয়েছে, কাজ কাজকে লাথি মারতে পারে নাই। আসরের আজান হয়েছে, নিজের ব্যস্ততাকে সারতে পারে নাই। বাবারা, আপনাদেরকে এইটুকু অনুরোধ করি, যা করেছেন করেছেন, আর না, যা করেছেন আর না, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ধরবেন, নামাজ পড়বেন, আল্লাহর রহমতের সামিয়ানাটা আপনার জন্য খুলে দেওয়া হবে, আল্লাহর রহমতের সামিয়ানাটা আপনার জন্য খুলে দেওয়া হবে। আমি আজকে যদি আপনাদেরকে বলতে চাই ইসলাম কতটা শান্তি, যারা মক্কা এবং মদিনায় ঘুরে এসেছেন তারা জানেন যে কেমন শান্তির জায়গা এটা। একেবারে জাহেল মূর্খ যে ব্যক্তি, সেও মদিনা মুনাওয়ারায়
রাসূলের রওজা মুবারক থেকে ঘুরে এসে তার হৃদয় কাঁদে। দুনিয়ার সব শান্তির জায়গাতে ঘুরলাম, সব শান্তির জায়গাতে রাসূলের কদম মুবারকের কাছে আসলে ফের। যারা এসেছেন তারা দেখেন, যারা হাজী সাহেব আছেন, যারা হজ করেছেন, দেখেন হাঁটবেন আর যখন নাকি মন থেকে ভাববেন অটোমেটিক চোখের পানি পড়বে। কারে রাইখে আসলাম, কোথায় রাইখে আসলাম? নিজের আপন মা আপন বাবাকে কবরে রাইখে আসতে এতটা কষ্ট হয় না, রাসূলের রওজা মুবারক থেকে ফিরে আসতে যতটা কষ্ট হয়। এটা আমি চাক্ষুষ হাজিরের কাছ থেকে শোনা। হুজুর, আমার মা আমি কবরে শোয়াইছি, লাফতে উঠে গেছে, একটু কষ্ট লাগে নাই, কিন্তু রাসূলের রওজার কাছ থেকে যখন নাকি আসছি আমার কলিজায় মানায় নাই। আমি সকলের কাছে দোয়া ভিক্ষা চাই, আল্লাহ আমার গায়ের ভিতরে কাফনের কাপড় জড়ানোর আগে একবার হলো রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া একটু সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। সকল বলে না আমি। বাবা, আপনাদের পায়ে ধরে বলি, ইসলামে ঢুকেন, ইসলামটাকে বুঝেন। আপনি ইসলাম না বুঝা আপনি কবরে যাবেন না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হইতে গেলে আপনার নামাজ লাগবে, মুসলমান হইতে গেলে আপনার রোজা লাগবে, মুসলমান হইতে গেলে আপনার হজ লাগবে, মুসলমান হইতে গেলে আপনার যাকাত লাগবে, মুসলমান হইতে গেলে অন্যের হক খাওয়া যাবে না, মুসলমান হইতে গেলে আপনি কি যে বলে যে নেশার সাথে জড়াতে পারবেন না, মুসলমান হইতে গেলে আপনি পরের সম্পদ খেয়ে আপনি যে মুসলমান দাবি করতে পারবেন না। আপনি মুসলমান যদি হন তাহলে আপনি ইসলামের মতো চলতে হবে, ইসলামের মতো চলতে হবে। যদি ইসলামের মতো চলা যায় তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।